পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। এক পর্যায়ে আমাদের নূর আল হুদা ফাউন্ডেশনের এই পর্যায়ে আমাদের নূর আল হুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফুটিবিলের সন্তান আমার সৌদি বড় ভাই এবং ফুটিবিলের তরুণ উদ্যোক্তা ফুটিবিলের যৌতুক মাদারপুর যৌতুক কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা শুভকান্তি এবং আবুধাবি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবু হানিফ। ফাউন্ডেশন পত্রিকা বিকাশের পরবর্তী আমাদের গোয়াগাড়ার অনেক সন্তান আছে, আসলে আমি নাম নিয়ে বেশি দীর্ঘায়িত করবো না। দীর্ঘায়িত করলে অনেক গুরুত্বপূর্ণ কথা মানুষ ভালো লাগে। সর্বশেষ আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি 2 মিনিট কথা বলে শেষ করবো। নূর আল হুদা ফাউন্ডেশন আমার সর্বপ্রথম মা বাবার নামে প্রতিষ্ঠিত করেছে। তিনি দীর্ঘদিন ধরে আমাদের ফুটিবিলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের সবার মতামতের ভিত্তিতে যেহেতু একটা কাজ একা করতেছে, তো আমাদের একটা পরামর্শ ছিল একা কাজ করা আর সম্মিলিত প্রচেষ্টায় কাজ করা পার্থক্য আছে। তো আমাদের সেই মতামতের ভিত্তিতে সে 2020 সালের পর থেকে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছে, যদিও আগে আত্মপ্রকাশ করে নাই। পরবর্তী সময়ে আমাদের সবার পরামর্শক্রমে এই ফাউন্ডেশনের কার্যক্রম গত রমজান মাসে ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আলহামদুলিল্লাহ ফুটিবিলার সিংহবাগ এলাকায় ইফতার বিতরণ করিয়েছি। তো আমাদের এই উদ্দেশ্যটাই লক্ষ্য উদ্দেশ্যটা বলবে, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যারা আছি ফুটিবিলার সন্তান হিসেবে আমরা চাই ফুটিবিলার একটা আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বসবাসের যোগ্য একটা নগরী হিসেবে লোহাগাড়ার মধ্যে আমাদের ফুটিবিলাটা অঞ্চলটা খুবই অবহেলিত। শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে উদ্যোক্তার অভাবে আমাদের অনেক কাজ, অনেক যেমন আধুনগরের শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম সাহেব, উনি আলহামদুলিল্লাহ আধুনগর তথা লোহাগাড়ার অনেক কাজ, অনেক ছেলেদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। ওইরকম একটা লোক আমাদের ফুটিবিলায় নাই। আমরা চাই যারা কাজ করতে চায় তাদেরকে ইন্সপায়ার করে সামনে নিয়ে আসা। আমাদের কাজ হচ্ছে এটা। পড়াদের আগ্রহ ছিল কাজ করবে, সবার দোয়া লাগবে, সবার সহযোগিতা লাগবে। শিক্ষাক্ষেত্রে কাজ করার জন্য আমরা অলরেডি রোডম্যাপ শুরু করেছি। স্বাস্থ্য খাতে কাজ করার জন্য আমরা রোডম্যাপ শুরু করেছি। বেকার দ্রুত এদের আপনার যারা কর্মসংস্থানের অভাবে বেকারত্ব দূর করতে পারতেছিল তাদেরকে যুগোপযোগী শিক্ষা দিয়ে, যেমন কারিগরি শিক্ষা আছে, বিভিন্ন শিক্ষার মাধ্যমে উপজেলা পর্যায়ের সহযোগিতা নিয়ে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ফুটিবিলায় এরকম কিছু কাজকর্ম ভবিষ্যতে হাতে নেওয়ার জন্য চিন্তা করতেছি। এখন দোয়া আমাদের আপনাদের সামনে নিয়ে এসে কথা বলার মানেটা হচ্ছে আপনাদের দোয়া সহযোগিতা। কারণ আপনার একটা কথা আছে, 10 মিলে করিকা সারি যেত না, যদিও ফরহাদ টাকা দেবে কিন্তু ফরহাদ টাকা দিলেও তার কাজ হবে না। টাকাটা সঠিক জায়গায় পৌঁছার জন্য, সঠিক মানুষের মাধ্যমে কাজটা হওয়ার জন্য সঠিক পরামর্শ দরকার। আপনাদেরকে এখানে এনে কষ্ট দেওয়ার মানেটা হচ্ছে অতটুকু আমাদের। তো আমি অনুরোধ করবো আপনাদের, আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে যতগুলো কাজ হবে ফুটিবিলায় কল্যাণমূলক কাজ করার জন্য আমরা চেষ্টা করবো। আমরা কোনো ব্যক্তিকে ফোকাস করার জন্য এই ফাউন্ডেশন গঠনটা নেই, কোনো ব্যক্তি কেন্দ্রিক আমাদের কাজ হবে না।
ফরহাদ আমাদের সাথে একটা মতাবদ্ধ। এই ফাউন্ডেশন যতদিন ফরহাদ বেঁচে থাকবে, একটা অটোমেটিকলি ফুটিবিলায় একটা অংশের ব্যবসার লভ্যাংশ থেকে একটা অংশ প্রতি বছরে ফুটিবিলার মানুষের কল্যাণে কাজ করবে। এই আপনার ব্যয় করবেন। ব্যয়টা আমরা সঠিক পথে করার জন্য কিভাবে ব্যয় করলে মানুষের উপকার হবে, ব্যয় তো অনেক কিছু করা যায়। আপনি কোটি টাকা আছে সাগর ফেলা দিলে এটা একটা ব্যয় হয়ে যায়, কিন্তু কাজটা ব্যয়টা সঠিক নিয়মে করার জন্য আমাদের পরামর্শ দরকার, আমাদের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ দরকার, মুরব্বীদের পরামর্শ দরকার। যার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে আমাদের এই প্রোগ্রামটা এইভাবে করবো যে হঠাৎ সবকিছু হঠাৎ হয়েছে, অনেক কিছু অগোছালো থাকতে পারে, অনেক কিছু অনেককে নাও বলতে পারে, আমাদের ব্রেন থেকে ছুটে যেতে পারে। আপনারা যেখানে আছেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অনেকে হয়তো আমার দাওয়াত পৌঁছতে পারে নাই, অনেকে আছে আমাদের কুড়িমিলার, আমাদের পার্শ্ববর্তী এলাকার অনেকে আছে। তো আমাদের আমার আলমুল্লাহ ও দুধ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে, আমাদেরকে সবার আমাদের পক্ষ থেকে আপনারা সবার কাছ থেকে একটু আমাদের পক্ষ থেকে একটু বলে দিবেন যে ওনারা সবাই সুযোগ পায় না বিদায় সবাইকে দাওয়াত দিতে পারে না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এমন একটা পরিকল্পনা করতেছি পুরো ইউএইর মানুষ একত্র করার জন্য, যেভাবে হোক আমরা একত্র করে একটা বড় একটা প্রোগ্রাম করবো। পরবর্তী সময় ইনশাল্লাহ সময় তারিখ নির্ধারণ করবো। এই যে আমার বেশি দীর্ঘায়িত করবো না কথা। ধন্যবাদ সবাইকে, উপস্থিত যারা এসেছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আসলে হঠাৎ নোটিশে এরকম উপস্থিতি আমাদেরকে আসলে কৃতজ্ঞতা ভাষা আমাদের প্রকাশ করার ভাষা আমাদের নাই, যেটা আমরা সামান্য একটা সময়ের মধ্যে আপনাদেরকে উপস্থিত করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা মনে করে অনেক আল্লাহ কাছে শুকরিয়ার বিষয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবদি বড় ভাই হানিফ সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাঝে করে গেছেন। আসলে আমাদের সামনে কাতারে যারা আছেন এখানে সবার নাম তো অনেক ট্রেন লাগবে, তারপরেও কিছু এখানে আমাদের আদিনগর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী এবং খুরশাদ মামা কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কুতুব মামা এবং আয়েশা ফাউন্ডেশনের কর্ণধার সুনীতি ভাই। আমাদের সামনে অভিষেক আসেন আমাদের কুটিবেলা কৃতি সন্তান, সম্ভবত ড্রাগন সিনেমা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী গর্বের সাধক হোসেন। সামনে বসে আছেন আমার উস্তাদ, আমি আমার সরাসরি উস্তাদ হাফেজ মৌলানা ফরিদুর রহমান সাহেব। আরো উপস্থিত আমার মামা নুরুল আমিন সাহেব, উপস্থিত আমাদের ইব্রাহিম ভাই। সবচেয়ে আমরা এখানে উপস্থিত আছে আমাদের আজকের যেই স্থানে আমরা বসে কথা বলতেছি, যা আমাদের সৌদি বড় ভাই আমার সাইদ ভাই, এবং আমাদের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আজমান ব্যবসায়ী আমাদের কালতো ভাই, বড় ভাই ইলিয়াস ভাই। আর আসলে আমরা অনেক কেউ নাম জানি এবং নাম অজান অনেক কেউ আসছেন এখানে। আসলে আমরা এখানে প্রোগ্রাম বেশি দীর্ঘায়িত করবো না, অনেক সংক্ষেপে শেষ করার জন্য আমরা চেষ্টা করতেছি। এরপরে তো আমাদের কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো বিশেষ দুবাই বিশিষ্ট ব্যবসায়ী এবং কৃতি সন্তান আয়েশা ফাউন্ডেশনের কর্ণধার মোহাম্মদ কুতুবুদ্দিন সাহেব। সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি বাইরে আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই ফাউন্ডেশনকে, যার কারণে আমরা সবাই আজকে কিছু কথা বলার এবং শোনার সুযোগটা মিলেছে, তার জন্য এবং আমি ফাউন্ডেশনের কার্যক্রম যেহেতু প্রতিগুলা ভিত্তিক আমি ফরাহাদের দৃষ্টি করবো। ভবিষ্যতে যাতে সমিতির কিছু অংশে মানবিক কার্যক্রম চালু করে এই আশা ব্যক্ত করে ধন্যবাদ কুতুবুদ্দিন ভাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য
আপনার দ্বারা শুধু সালাম এবং দোয়া চাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেল ছোট ভাই এবং নুরাল উদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার মোহাম্মদ ফারহাদ হোসেনের ছোট ভাই জনাব শওকত হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. Şunu dinleyeceğim. Geçen bir göstereyim. Cenab-ı Hak davet namazı yönetimi raisi. Bunu bir de olarakçı. Adamın destekleyici. Agam inşallah bunları almayı şartlarını gerçekleştirsin. Selamünaleyküm. ধন্যবাদ ছোট ভাই শওকত। এই পর্যায়ে শুধু সালাম এবং দোয়ার জন্য সামনে আসে কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ছোট ভাই মঞ্জুর আলম। আমি অনেক ছোট গ্রুপে আসছি কিন্তু আমি এতগুলো কথা জানি না। আমার পক্ষ থেকে আমার বড় ভাইকে আমি কিন্তু অন্তত সাপোর্ট করি, আমার ব্যক্তিগত সাপোর্ট করি সবাই। এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্জুর আলম ভাই। এই পর্যায়ে এখন আমি একটু আপনাদেরকে কষ্ট দেবো এবং একটু অনুরোধ করবো আমরা এখানে একটি সিরিয়াল একটা মেনটেন করে একজন মানে একটা নাম এবং মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের এই মহতি অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ড্রাগন মার্ট সিনেমা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই মোহাম্মদ শাহাদ হোসেন। ধন্যবাদ বড় ভাই শাহাদ হোসেন। এরপর যে আমরা বরাবর মধ্যে আবার দুঃখ প্রকাশ করছি এখন শেষ করে দেবো ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে। এরপর যে আমাদের আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আসলে অনেকগুলো আছে কেন আমরা কথা বলার জন্য একটু লেট হয়ে যাবে, এই জন্য কথা বলতে দিতে পারছি না। এবার যে আমাদের নুরাল উদ্দিন ফাউন্ডেশনের এই পূর্ণ মিলন অনুষ্ঠানের মূল বক্তব্য নিয়ে আসবে এবং নুরাল উদ্দিন ফাউন্ডেশনের কর্মধার জনাব মোহাম্মদ ফারহাদ হোসেন ভাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অন্ধকার পবিত্র মাহে রমজান শেষে আমাদের পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল পরবর্তী ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান এবং নুরাল ওয়াহিদ ক্ষেত্রে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ উপস্থিত আমার মঞ্চে আমার শ্রদ্ধেয় এবং স্নেহ এবং দূর দূরান্ত থেকে আগত, বিশেষ করে আমার আমার ভাই প্রসাদ ভাই এবং আজকে প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে
শেষ করার জন্য কিংবা আজকে পর্যন্ত এতটুকু করার পিছনে যে পরিশ্রম করে যাচ্ছেন আমার কুতুব ভাই এবং আমাদের প্রতিদিনের একটি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং সুন্দর স্বচ্ছ মানসিকতা সম্পূর্ণ একজন মানুষ শাহাদত ভাই এবং আমাদের প্রতিদিনের কিছু সন্তান তথা মানুষ গঠনের কারিগর কিংবা নৈতিক শিক্ষা এবং আখড়ার যে কাজ করছেন আমাদের মুরিদ সাহেব উপস্থিত, আমাদের গুরু সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং আপনাদের মাঝে উপস্থিত আমার প্রিয় ভাই তরুণ সংগঠক এবং ব্যবসায়ী জনাব আবু হানিফ সাহেব এবং আপনাদের আমার সকলের পরিচিত জনাব আব্দুর রহিম সাহেব, প্রিয় ভাই ফরিদ এবং আজকে যে এই সুন্দর মহতী অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যিনি সর্বপ্রথম এবং এখন পর্যন্ত সময় দিয়ে যাচ্ছেন, পরিশ্রম দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই জনাব সাইদ ভাই এবং উপস্থিত আমার সামনে উপস্থিত আমার প্রান্তীয় ভাইয়া এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত শুভাকাঙ্ক্ষী এবং পর্দার আড়ালে বিশেষ করে যারা রয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহানবুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি যে প্রবাসে দেশের বাইরে এবং আজকের এই ঈদ পরবর্তী 3-4 দিন পরবর্তী সময়ে শুক্রবার ডিউটি থাকা সত্ত্বেও আমরা এক এক জায়গা থেকে এসে সম্মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি এখানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনেক থেকে শুরু করে সর্বশেষ আমাদের যারা শাহাদত ভাই পর্যন্ত যে সংক্ষিপ্ত কথা ছোট ভাইয়ের কথায় সবকিছু চলে আসছে। আসলে আমরা আসছি একটু সমবেত হওয়ার জন্য, একটু মত বিনিময় করার জন্য, একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য। কারণ আপনারা জানেন আমি আমার আম্মা আব্বার নামে প্রতিষ্ঠিত, আমার আব্বার নাম হচ্ছে নুরুন নাহার বেগম এবং আব্বুর নাম হচ্ছে আব্দুল আলী। তারই দুজনের নামের সমন্বয়ে নুরুল আজম ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করি সিদ্ধান্তের ভিত্তিতে। আমার দুটো ভাই রয়েছে, অলরেডি ইতিমধ্যে সংক্ষিপ্ত কথা বলছেন আমার প্রিয় ভাই সৌগত এবং আরেকটি ভাই রয়েছে দিদার। আমরা 3 ভাই। তো আমরা সবসময় আগে থেকে চেষ্টা করে আসছিলাম যে জীবনের হাঁটি পা পা করে আজকের এই অবস্থানে আসার পিছনে আমরা যে সমাজে বড় হয়েছি, যে এলাকায় জন্মগ্রহণ করেছি, আজকে যে দেশে আছি, সর্বশেষ আজকে যে অবস্থান আছে তার সুক্রিয়া জ্ঞাপনের মাধ্যমে যদি আমাদের জীবনকে অতিবাহিত করতে চায় তাহলে আমাদেরকে কিছু সুন্দর পরিকল্পনার প্রয়োজন রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি আমাকে বা আমার ফ্যামিলিকে সুন্দর একটা লাইফ লিড দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা শুধু স্বপ্ন দেখিনি। আমরা চিন্তা করেছি আমরা কুটিবিলায় তথা প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা কিংবা কর্মসংস্থানহীন যে হতদরিদ্র সমাজ সেটাকে চেঞ্জ করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে কি কতটুকু সাহায্য করতে পারি, সেই প্রশ্ন থেকে একটা সুন্দর পরিকল্পনা আসে। সেই পরিকল্পনা আজ থেকে নয়, সেই 2006 থেকে যখন আজকে পর্যন্ত দীর্ঘ 18-19 বছরের জার্নি আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে অবস্থানে পৌঁছিয়েছে সেখান থেকে 2020 থেকে কিছু কার্যক্রম শুরু করি। বিশেষ করে আপনারা জানেন আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছিল যৌতুক মাদক সম্পর্কিত সচেতন নাগরিক পরিষদের। আমরা উদ্যোক্তা সদস্য হিসেবে আমাদের উদ্যোক্তা যারা রয়েছিল তাদের কারণে কুটিবিলার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছে। তারই ধারাবাহিকতায় কুটিবিলার 9টি ওয়ার্ডের মধ্যে পহরসাদা থেকে শুরু করে 9 নম্বর ওয়ার্ডের সরিয়া থেকে শুরু করে 1 নম্বরের ছুটের পাড়া পর্যন্ত আমরা ছুটে চলেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের কুটিবিলা শুধু দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় নয়, আমি মনে করছি পুরো দক্ষিণ চট্টগ্রাম সবচেয়ে অবহেলিত একটি নগর। সেই নগরীকে ডেভেলপ করার জন্য আমরা, আমি, আপনি, আপনারা সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর পরিকল্পনা করা যায়, যে পরিকল্পনার মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে হতদরিদ্র যে মানুষ, শিক্ষা বঞ্চিত যে জনপদ কিংবা চিকিৎসা বঞ্চিত যে অসহায় মানুষ, সেগুলোকে সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি তারই ধারাবাহিকতায় আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণ করি। আসলে বুকে সুখ নেই, ত্যাগে প্রকৃত সুখ। আমরা শুধু কথার কাজে নিয়ে আমরা প্র্যাকটিক্যালি করাতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা সম্মিলিত কাজ করবো, সেই স্বপ্ন নিয়ে আসলে নুরুল আজম ফাউন্ডেশনের স্বপ্ন সূচনা হবে। তা আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে কিছু কার্যক্রম হতে সামনে এসেছে, কিন্তু আমি বলতে চাই ফাউন্ডেশন কর্তৃক আমার কুটিবিলার প্রত্যন্ত অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে হতদরিদ্র অসহায় মানুষ, সর্বোচ্চ চেষ্টা করে আসছিলাম দীর্ঘদিন যাবৎ। এখন হয়তো সোশ্যাল নেটওয়ার্ক কিংবা কমিউনিটি কিংবা মিডিয়ার মাধ্যমে কিছু প্রকাশ পাচ্ছে, বিগত রমজানের কিছু কর্মসূচি কিংবা আমাদের যে পরিকল্পনা সবকিছু আপনারা হতে জানবেন। তবে সবকিছুর বিনিময়ে একটি কথা বলবো, আমাদের মূল কনসেপ্ট হচ্ছে সাবিলিল্লাহ, ফার্স্ট প্রায়োরিটি। আমি আমার অবস্থান থেকে, আমার ফ্যামিলির অবস্থান থেকে কিংবা আমার শুভাকাঙ্ক্ষী আমি যদি এখানে শুকরিয়া আদায় করতে চাই,
আবু হানিফ থেকে শুরু করে রহিম পর্যন্ত, কিংবা আমার প্রিয় বন্ধু যারা বাজারমুল্লাহ থেকে মামুন পর্যন্ত, শেখপুরী থেকে আমার যে শুভাকাঙ্ক্ষী পর্যন্ত, আমার আশেপাশে যারা রয়েছে সবসময় আমাকে যারা ইন্সপায়ার করেছে যে আমাদের যে কর্মপ্রণালী কিংবা কর্মপদ্ধতি সীমাবদ্ধ রাখলে চলবে না, আপনি আপনার অবস্থান থেকে এগিয়ে গেলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যে সহযোগিতার মাধ্যমে হতদরিদ্র মানুষ আরো উপকৃত হবে। সেই স্বপ্ন থেকে আমি আমার স্বপ্নকে আর কলুষিত করার জন্য কিংবা সংকলিত করার জন্য ছোট কারার দেখি না। আমি সবসময় স্বপ্ন দেখি শুধু আমার প্রতিবেলা নয়, আপনারা আমরা প্রত্যেকটি এলাকার প্রতিনিধি হিসাবে নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা একটা স্বপ্ন দেখি, আমি আমার ফ্যামিলি শুধু সীমাবদ্ধ থাকবো না, আমি আমার সমাজ, আমি আমার সোসাইটি, আমি আমার ইউনিয়ন কিংবা আমার উপজেলা নিয়ে চিন্তা করবো। তাহলে হয়তো আমাদের যে কর্মপদ্ধতি, আমাদের যে ইনকাম, সেই ইনকামের মধ্যে আমার একটা সোসাইটি সৃষ্টি হবে, এমন একটি বর্গার সৃষ্টি হবে যেটার মাধ্যমে আমার সাথে সাথে আমি আমার প্রতিবেশীকে নিয়ে এগিয়ে যেতে পারবো। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার প্রতিবেশীর হক অবশ্যই আদায় করতে হবে। কারণ তুমি যদি নিজেই ভালো থাকো, তোমার প্রতিবেশীর হক যদি আদায় না করো, তাহলে তুমি শুধু দুনিয়ায় উপলব্ধি করতে পারলো, আখিরাতে তুমি কষ্ট নিতে হবে। তা আশা করবো আমাদের এখানে উপস্থিত, আমার সামনে উপবিষ্ট প্রত্যেকটি সোনার ছেলেরা স্বপ্নবাজ মানুষ। কারণ যারা এই মধ্যপ্রাচ্যে এসে একটা পতাকা কিংবা ভিসা স্টাম্পিং, মেডিকেলাইজ এবং ভিসা প্রসেসিং, আরবিক ল্যাঙ্গুয়েজ, উর্দু ল্যাঙ্গুয়েজ কিংবা এই ধাপ প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ 5 বছর 10 বছর যে মানুষগুলো প্রবাসে চলে আসছে কিংবা কাজ করে যাচ্ছে, ব্যবসা করে যাচ্ছে, আমি মনে করি কবি আবু মোহাম্মদের ভাষায় প্রত্যেকটি মানুষের কবি, প্রত্যেকটি মানুষের উদ্যোক্তা, প্রত্যেকটি মানুষের স্বপ্নবাজ। আমি চাই আমি, আপনি, আমরা সবাই সম্মিলিতভাবে নিজ নিজ অবস্থান থেকে স্বপ্নকে বড় করে নিজ সমাজকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। সেই স্বপ্নের বীজ বপন থেকে আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানাবো। আমার প্রিয় ভাই কুতুব ভাই, উনি নালিশের জন্য সহযোগিতার কথা বলছেন, তবে আমি ইতিমধ্যে জানি নালিশ চাই। ইতিমধ্যে উনি প্রতিষ্ঠান থেকে শুরু করে পার্সোনালি অনেক সহযোগিতা করেছেন। উনি ওনার অবস্থান থেকে সহযোগিতার পরিধি আরো বাড়াবেন এবং আমাদেরকে এভাবেই ইন্সপিরেশন দিবেন। আর ভাই থেকে শুরু করে আমাদের আবু হানিফ থেকে শুরু করে আমরা, আপনারা সবাই যদি এভাবে বসার সুযোগ হয়, আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কথা বলবো। আমি অলরেডি আবু হানিফের সাথে আমাদের যে ফাউন্ডেশনের আমি কিছু আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেলের যারা লেকচারার রয়েছে, টিচার রয়েছে এবং আমাদের কিছু আলেম সমাজের আলেম রয়েছে, তাদের সমন্বয়ে আমি একটা উপদেষ্টা মন্ডলীর মতো করে বসেছিলাম, যেখানে আমি পরিকল্পনা করি আমার ইউনিয়নের সবথেকে বেশি যেটা শিক্ষা বঞ্চিত এলাকা, বিশেষ করে আমরা ইংলিশ মিডিয়াম কিংবা প্রিন্টেড মিডিয়ামকে গুরুত্ব দিতে গিয়ে আমরা ফোরকা নিয়ে বন্ধ হওয়ার পথে। আমি ইতিমধ্যে অলরেডি আমাদের পুরো পুটিবিলা তথা লোহাগড়ের কিছু আলেমের সাথে বসেছিলাম, যেখানে আমি ফাউন্ডেশন কর্তৃক একটা ডিক্লারেশন করেছি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে অন্তত পক্ষে একটি মডেল ফোরকা নিয়ে নির্মাণ করবো ইনশাআল্লাহ, যেটার বিনিময়ে আমরা চাইবো শুধু দুনিয়াবি নয়, দুনিয়ার পাশাপাশি আখিরাতি শিক্ষার মাধ্যমে একজন সন্তান যেভাবে মা বাবাকে কিভাবে সম্মানিত করবে, সোসাইটিকে কিভাবে আলোকিত করবে, সেই স্বপ্নের বীজ সেখান থেকে বপন হবে। তো আমি আমার পক্ষ থেকে কিংবা ফাউন্ডেশন পক্ষ থেকে কখনোই সম্ভব হবে না যদি আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই সুন্দর উদ্যোগকে গ্রহণ করার জন্য কিংবা সম্পূর্ণরূপে সাকসেস করার জন্য সহযোগিতা না করেন। আমি আমার কুটিবিলার কৃতি সন্তান শাহাদত ভাই থেকে শুরু করে উপবিষ্ট আমার সামনে যারা ব্যক্তিত্ব রয়েছেন সবার সাথে অনুরোধ জানাবো। কারণ আমি, আপনি, আমরা, কারণ আমি, আপনি সবাই নিজ নিজ জায়গায় ভালো আছি, কেউ আপনার কাছে আসবে না, আপনাকে আমাকে অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সোসাইটিকে আপনাকে যখন ভালো রেখেছেন, একটা সুন্দর জায়গায় রেখেছেন, সুন্দর ব্যবসায়িক রূপে রূপান্তরিত করেছেন, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন সমাজের কিছু করার জন্য। তাহলে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন, সেখানে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। তো আশা করব আমার ফাউন্ডেশনের যে কার্যক্রম, আমার ফাউন্ডেশনের যে পরিকল্পনা, কর্মপদ্ধতি যেগুলো আজকে আমরা রোডম্যাপ করে আগাচ্ছি, সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আমাদের ভুল ত্রুটি থাকে, তাহলে আমাদেরকে সুন্দর পরামর্শ মাধ্যমে বলবেন, যেভাবে আমরা আগালে আমাদের সুন্দর এই সুন্দর সমাজে পরিণত হবে, যেখানে কোনো হতদরিদ্র মানসিকতা আক্রমণ থাকবে না, সুশিক্ষার অভাবে কোনো মানুষ কোনো কলুষিত হবে না, এবং আমাদের যে কুসংস্কারে গেড়ে বসে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেটা দূর করে আমরা কাজ করতে পারবো। আমি আমার এই ফাউন্ডেশনের আজকের এই কর্মযোগে যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে দেশে এবং দেশের বাইরে যে মানুষগুলো আমাকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের প্রোগ্রামে সবাইকে উপস্থিত হতে পারে কিংবা আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে করার চেষ্টা করেছি। জানি না আবু হানিফ বলেছে, অবশ্যই যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টির নজর দেখবেন এবং আমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার ফাউন্ডেশনের আমার আম্মা আব্বার জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সুস্থতার সাথে হায়াত তাইয়্যিবা দান করুক এবং আমার এই কার্যক্রম যেন আগিয়ে নিয়ে যেতে পারি এবং
সবসময় যেন কন্টিনিউ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন, সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ জনাব ফারুক ইসলাম ভাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জোরালোভাবে আমাদেরকে যে আগামী পরিকল্পনা এবং ঘোরাল ফাউন্ডেশনের যে পরিকল্পনা, আমরা চেষ্টা করবো আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে মোরাল ফাউন্ডেশনকে সহযোগিতা করার জন্য। এ পর্যায়ে আমি আমাদের যে সামনে যারা উপবিষ্ট আছেন এদের মধ্যে যদি কারো যদি কোনো কথা বলার বা কোনো পরামর্শ দেওয়ার যদি থাকে সামনে এসে কথা বলার জন্য আমি বিনীতভাবে করছি। কেউ আছেন? আপনারা শুনবেন এমন তো নয়। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য এবং মনোজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে শেষ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব জনাব হাফেজ মাওলানা ফরিদুল আলম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم وإن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو صالح يدعو له إلى النار إلى الجنة. صدق الله العظيم. পদ্মত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ মিলাদ অনুষ্ঠানের আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আগত আমার দেশি বাংলাদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমরা সব বাংলাদেশি ভাই একত্রিত হতে পেরেছি একটা মাধ্যমে নুরাল ওয়াদুদ ফাউন্ডেশন কর্তৃক আজকে ফরহাদ ভাই অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ শুকরিয়া যে আদায় করে না সে বান্দা শুকরিয়া আদায় করে না। হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়াশকুরিল্লাহ আমাল্লাম ইয়াশকুরিল্লাহ, হাদিস আছে মাল্লাম ইয়াশকুরিল্লাহ আমাল্লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দা শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ শুকরিয়া আদায় করে না সে বান্দা শুকরিয়া আদায় করে না। তো আমাদের অত্যন্ত গর্বের বিষয়, সুখের বিষয়, খুশির বিষয় আমাদের এলাকাতে তথা আমাদের মহাগাড়া ফুরিবিলাতে আমার ভাই ফারহাদ ভাই যে উদ্যোগ নিয়ে যে বক্তব্য আমাদের মাঝে বক্তব্য প্রদান করেছেন, আল্লাহ তার মন মানসিকতা আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক দীর্ঘায়ু হায়াত কামনা করি, তার মা বাবার হায়াত আল্লাহ পাক দান করুক। এবং হাদিস শরীফের মধ্যে আছে, আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি সংক্ষিপ্ত। কোন মানুষ যদি মরে যায় ইদা মাতাল ইনসান, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, ইন কত আগাঙ্গু আমালু, মানুষ যখন মারা যাওয়ার সাথে সাথে মানুষের সমস্ত নেকি, বদি, গুনাহ এবং সওয়াবের কাজ বন্ধ হয়ে যায়। মুসলিম বুখারীর হাদিস, মানুষ যখন মরে যায় তখন সওয়াবের দরজা বন্ধ, গুনাহের দরজা বন্ধ। সে ভালো করতে পারবে না, সওয়াবও করতে পারবে না। কিন্তু তিনটা কাজ যে ব্যক্তি দুনিয়াতে করে গিয়েছেন তার জন্য কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সওয়াব জারি থাকবে। এটা হাদিস শরীফের ভাষা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা যদি আমরা কেউ যদি অস্বীকার করি, কেউ যদি সন্দেহ পোষণ করি, তাহলে আমরা নামের মুসলমান হিসেবে থাকতে পারবো, যে সত্যিকারের মুসলমান থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আমরা মাহরুম হয়ে যাব। এটা হলো কেউ যদি নেককার একদম সন্তান রাখি যায়, তিনটা জিনিস কেউ যদি রাখি গেছে, তিনটার তিনটার মধ্যে দেখুন একটা যদি কেউ যদি রাখি গেছে দুনিয়ার মধ্যে, সে মরার পরেও অমর, সে মরার পরেও তার কবরের মধ্যে জিন্দেগি বা তার মা বাবার কবরের মধ্যে সব জাতি থাকবে। এটা হলো একটা ওয়ালাদে সালেহ, দিনদার, আলেম হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই।
এই আমার ভাই যে উদ্যোগটা নিয়েছে জনপ্রতিনিধিমূলক কাজ, জনসেবামূলক যে কাজটা, উনি তো আর হাফেজ না, আলেম না, উনি একজন হয়তো বাংলা শিক্ষিত, আমি ততটুকু ওনার ব্যাকগ্রাউন্ড আমি তো জানি না, কিন্তু আজকে পরিচয় হইব আমার সাথে। আমি তো আজকে এখানে 17-18 বছর এখানে আছি, অনেকে জানি না, চিনি না, তো হয়তো আমাকে অনেকে চিনেন না। তো 1 নম্বর হলো সৎকে জারিয়া, 2 নম্বর হলো কি বলছিলেন, একটা সৎ মানে সন্তান দুনিয়ার মধ্যে রাখি যায়, ওয়ালাদিন সালিহিন, এবং নেককার যদি সন্তান রাখি যায়, আর যদি কেউ যদি নেককার এবং এলম হাসিল করি, ও ইলমিন ইউনফাউ বিহি, কেউ এলম হাসিল করার পরে, এলম অর্জন করার পরে আল্লাহর রাস্তার মধ্যে সেই এলম আল্লাহর ওয়াস্তে বিতরণ করছে, মানুষদেরকে এলম শিক্ষা দান করেছে। 3টা জিনিস, মানুষদেরকে শিক্ষা দেওয়া এবং সৎকাইয়ে জারিয়া নেক কাজ। আমার ভাই যে উদ্যোগ নিয়েছে এই যে মানে উন্নয়নমূলক যে কাজ করার জন্য, এটা হলো সৎকাইয়ে জারিয়ার মধ্যে 3টার মধ্যে একটা। ঠিক আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তারে কবুল করুন, আল্লাহ পাক তার নামাজকে কবুল করুন। আমরা যারা এসেছি আমরা সওয়াবের বাহিরে যাব না, আমরা সওয়াবের অন্তর্ভুক্ত এই উদ্যোগের মধ্যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা দাওয়াতের মধ্যে সাড়া দিয়েছি। আল্লাহ পাক তারা সওয়াব দান করবেন, আল্লাহ পাকের তার সাথে হবে, আল্লাহ পাক তার কোনো কিছু অভাব নেই। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে, আর কোন একজন ব্যক্তি যদি একজন রোজাদারের যদি 1 গ্লাস না শুধু 1 ডুব পানি যদি খাবায়, 1 ডুব শুধু পান লবণ দিয়ে যদি ইফতার করে, যে ব্যক্তি রোজা রাখছে যতটুকু সওয়াব পাইল, ওই 1 ডুব পানি খাওয়ার কারণে, পানি ফিলের কারণে পরিপূর্ণ সওয়াব পাইল। আমাদের মধ্যে অনেক মানে রেওয়াজ আছে, আর আমি সারাদিন কষ্ট করে রোজা রাখছি, তোমার টাকা দিয়ে আমি ইফতার করবো কেন? না, আর আমার সবটা তুমি নিয়ে যাবা। এটা আসলে মিথ্যে কথা, এটা আমাদের মন গড়া কথা। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা দোয়া করি, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করিয়েন। আমি একটা মসজিদের মধ্যে আছি, এখানে আজকে প্রায় 17-18 বছর যাবত সরকারি আওকাফের আন্ডারে। তো আমি তো অনেককে চিনি না, জানি না, সবার প্রতি আবার আমি সালাম দিতেছি। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতে চাই, কারণ আমরা এরকমের কথা শুনতে পারি না আমরা। এরপরও না, সবাই সবাই দূরান্ত থেকে সবাই আসছেন, আপনারা ছোট বড় সবাই, এলাকার বাইরে সব আশা করি সবাই তো আমার লোহাগাড়া বাসী। শুধু একজন আছে আমার বন্ধু বা কুমিল্লার একজন আমার বন্ধু, উনি আমার সাথে আসছেন কুমিল্লার, বাকি আর হয়তো থাকতে পারে। তো আশা করি আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। এটা ফরদেশ, সবাই এই দেশের আইন কানুন মানি চলবেন। এই যে আমার ভাই যে উদ্যোগটা নিয়েছেন, আল্লাহর কাছে সবাই দোয়া করেন, আল্লাহ পাকের কাছে কারো দোয়া ফেরত দেয় না, সবার দোয়া কবুল হয়। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি দোয়া করেন বা দোয়া করেন, আপনার দোয়া কবুল হয়। হুজুর আমার দোয়া যদি কবুল হয়, কই আমার কাজটা তো হচ্ছে না। আল্লাহ পাকের দোয়া কবুল করে, কারো দোয়া পরকালের জন্য কবুল করে। হাদিস শরীফের মধ্যে আছে, আমি এবার বলতেছি না, হাদিস শরীফের মধ্যে আছে, আপনি দুনিয়াতে দোয়া করছেন, যতটুকু দোয়া করছেন ততটুকু আপনি খান নাই। 4 ভাগের 1 ভাগ খেয়েছে, 3 ভাগ খান নাই। হুজুর আমার দোয়াটা কবুল হচ্ছে না, আমি বেশি গুনাহ করতেছি না। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ পাকের দরবার যখন উপস্থিত হবেন, এমন কাজ আপনি দেখবেন, আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ আমি তো দুনিয়াতে এই সমস্ত কাজ তো আমি করি নাই, এই সমস্ত আমি তো চাই নাই, এগুলো কোথায় আইলো? তুমি তো দুনিয়ার মধ্যে যা দোয়া করছিলে, দুনিয়াতে তোমাকে এই জন্য দিই নাই। দুনিয়াতে যদি তোমাকে আমি দিয়ে থাকি, তাহলে তোমার অহংকার আসি যাবে, তোমার তকব্বর আসি যাবে, তোমার আত্মগৌরব আসি যাবে, তোমার ক্ষতি হবে। এই জন্য তোমার মঙ্গলের জন্য, তোমার কল্যাণের জন্য আমি তোমাকে দুনিয়াতে দিই নাই। দুনিয়াতে যেগুলো তুমি চাইছিলে, আজকে কিয়ামতের দিন তোমাকে দিয়েছিলাম। তখন বন্দা আল্লাহর কাছে আরজ করবে, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে না দিয়ে, দুনিয়াতে 4 ভাগের 1 ভাগ যেগুলো দিছিলে, এগুলো তুমি আমাকে দুনিয়াতে না দিয়ে আল্লাহ আজকে যদি খবরের মধ্যে এই হাসের মাঠে যদি তুমি যদি আমার জন্য রাখতা, ততই না ভালো হইতো। তো আল্লাহ পাক সবাইকে আলহামদুলিল্লাহ, সবাইকে তো আল্লাহ পাক তৌফিক দেন। আহসিন কামা আহসান আল্লাহ, আপনি সাহায্য করেন। আহসিন কামা আহসান আল্লাহ, সূরা কাসাস 20 পারার মধ্যে আপনি সাহায্য করেন। কামা আহসান আল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। আল্লাহ আমাকে কিভাবে করছেন? আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন, আর সবাই 2টা চোখ নেই, সে দেখতে পারে না। ওই তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, আমরা কি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, এই যে সূরা রহমানের মধ্যে বারবার আছে, আল্লাহ কোন নিয়ামত তুমি অস্বীকার করো? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ কোন নিয়ামত তুমি অস্বীকার করো? মানে এই যে আমাদের 2টা চোখ আছে, আর জনবেগে তো 2টা চোখ নাই। আমি তো 2টা কানে শুনতে পারতেছি, আর জনবেগে তো 1 কানে 2টা কানে শুনে না। আমার তো দুটোটা পাচ্ছি, ঠিক আছে, আমি হাঁটি এখানে আসতে পারছি, আর জনবে তো আসতে পারে নাই।
আমার পেট্রো ঠিক আছে, আপনার পেট্রো ঠিক নেই। আমার মাথার ব্রেন ঠিক আছে, আপনার ভাইয়ের মাথার ব্রেন ঠিক নেই। আমার দম দৌলতের কথা বাদ দেন, আমার টাকা পয়সার কথা বাদ দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে যে সুস্থতা দান করেছেন, যে নিয়ামত আমাদেরকে আপনাদেরকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা শুকরিয়া কি আদায় করে শেষ করা হবে? শেষ করা তো আমাদের কেমন চলবে। এই জন্য ভাইজান, ভাই, ছোট ভাই, বড় ভাই যারা আছেন সবাইকে, ছোট বড় যারা আছে সবাইকে বলবো, বিদেশের বাড়িতে দোয়া কবুল হয়, বিদেশের বাড়িতে দোয়া কবুল হয়। বুঝছেন, আমি 2008 সালে যখন আসছিলাম, আরবির কাছে আসছিলাম, 500 টাকা বেতনের চাকরি করছিলাম, 6 মাস বেতন বাকি ছিল। দেশে চলে গেছিলাম, ওখান থেকে আসি আবার আওতা হবে, ডুবে যাওয়া হবে। গভর্নমেন্টে ওখানে ইন্টারভিউ দিয়ে মানে ওখানে টিকের পরে আল্লাহ পাকের মেহেরবানিতে এমন এমন সময় দিয়ে 500 টাকা খরচ করা হয়। তো আল্লাহ এটা বুঝতে চাইতেছি, বিদেশের বাড়িতে মানুষের দিল নরম থাকে। আপনি যত টাকা কামান, আপনি টাকা কামান না, সবার দিল নরম থাকে, বাঙ্গা থাকে, বাঙ্গা মন, সবার মন বাঙ্গা। বিদেশের বাড়িতে যে টাকা কামাই, যে কোটি টাকার মালিক, তারও দিল বাঙ্গা। যার 1 টাকার মালিকও না, দিনে আনি দিনে খাই, একদিন পরে 5 দিন কাজ পাই না, তারও মন বাঙ্গা। এই জন্য যদি আবাদত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাকে দোয়া কোনোদিন ফেরত দিবে না। বিদেশের বাড়িতে দোয়া বেশি কবুল হয়। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে যেখানেই আছেন, মাহে রমজান পবিত্র মাস চলে গিয়েছে, সবাই আবাদত করেছেন, সবাই রোজা রাখেছেন, সবাই আল্লাহ নৈকট্য হাসিল করেছেন। এর বন্দেগী বাকি জীবন যতটুকু আছে, যে যেখানে পারেন, যেখানেই থাকেন, 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন ভাইজান। 5 ওয়াক্ত যেখানে থাকেন, 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন, যেন মরার সময় তোমার মুসলমান হিসেবে মরতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আল্লাহ পাকে কোরআনে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়ার পরে তোমরা মরো। তো আমরা শুধু না, আমার যদি মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে মরি, আমাদের মরার সময় যদি কলমাটা যদি নসিব না হয়, তাহলে আমরা দুনিয়া শেষ, আখিরাতে শেষ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যে যেখানে আছেন অখালানি থাকার চেষ্টা করবেন। বড়জন যারা আছে, আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ পাকের হাদিস, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা বড়জন আছেন, ছোটরা যারা আছেন, বড়দেরকে স্নেহ ও শ্রদ্ধা করবেন। বড়রা যারা আছেন, ছোটদেরকে, ছোট ভাইদেরকে আদর, স্নেহ, মমতা দেখাবেন। বিদেশের বাড়িতে আমরা 10 মাস সন্তান এখানে এসেছি, একত্রিত হয়ে গেছি। আল্লাহ পাকে সবাইকে কবুল করো। আল্লাহ পাক যে যেখানে আছেন, যে কাজে আছেন, সবার আপনার কাজের মধ্যে আল্লাহ পাকে বরকত দাও। সবার রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাকে বরকত দাও। বিশেষ করে এই যে নূর আল ওদুদ ফাউন্ডেশন, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। নূর আল ফাউন্ডেশন, নূর আল ওদুদ ফাউন্ডেশন, আল্লাহ কবুল করো। এইরকম ফাউন্ডেশন সব ভাইয়েরা যেন করতে পারে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দাও। আল্লাহ পাকে সবাইকে, আমরা ছোট মন নিয়ে এখানে আসি, বড় মন নিয়ে, বড় মন্ত্র নিয়ে যেন দেশে গিয়ে আমরা জনগণের খেদমত করতে পারি। আল্লাহ সবাইকে, আমার ভাই ফারহাদ সহ, আল্লাহ সবাইকে এরকম আল্লাহ কোটি কোটি টাকা আল্লাহ মালিক বানিয়ে দাও। আমরা বাবা অভাবগ্রস্ত আছি, আল্লাহ পাক আমাদেরকে সবার অভাব আল্লাহ মোচন করে দাও। আমাদের মধ্যে অনেক বিমারগ্রস্ত আছে, অনেক বিমারি আছে, অনেক মানে রোগাগ্রস্ত আছে। যারা বিমার আছে, আল্লাহ পাক সবাইকে শাফাইয়া আজলা কুল্লিয়া মুসলিমের নসিব ফরমাও। অনেকে ঋণগ্রস্ত আছি, অনেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে এখানে ঋণের খাতে বোঝা কাঁধে নিয়ে আছে। আল্লাহ পাকে সবাইকে ঋণ মুক্ত করার আল্লাহ ব্যবস্থা করি, গায়ে সাহায্য দান করো। এবং সবার দাদার মাতা পিতা, মা বাপ যাদের বাঁচি আছে, আল্লাহ পাক সবাইকে মাতা পিতার সেবা করা, খেদমত করা তৌফিক দান করো। মাতা পিতা যদি অবৈধ যদি হয়, কারো যদি মাতা পিতা অবৈধ যদি হয়, তার দুনিয়া শেষ, আখিরাত শেষ। লম্বা কথা সব দিকে আমি সব দিক দিয়ে মানে একটু একটু করে বলতেছি। তাদের মা বাবা আছে, বহুত বড় নিয়ামত আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবাকে মাফ করো, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলাতে রহম করছিল, দয়া করছিল, ফালছিল, বড় করছে, আদর করছে, যত্ন করছে। আল্লাহ তুমিও আমার মা বাবাকে সেইভাবে রহম করো। এটা রব্ব হলো এটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যাদের আছে তাদের জন্য, তাদের সেবা করবেন। যারা মরে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা দুনিয়াতে বাঁচিয়েছে তাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করে। আর বিশেষ করে আমার ভাই ফরহাদ ভাইয়ের মা বাবা জীবিত আছে, আল্লাহ পাক যেন তাদেরকে যেন নেক হায়াত দান করে। এই ফরহাদ ভাইয়ের যেন আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দেয়। যে ভাই যে কাজ করেন না কেন, সব কাজের মধ্যে, সব ব্যবসার মধ্যে, সবার মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করে। আমার কথা লম্বা হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চাই, সবার কাছে দুঃখিত। আমাকে দোয়া কর, আমি সবাইকে দোয়া করি।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. آمين. আল্লাহ পাক আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে তুমি কবুল করো। আমাদের জিন্দেগির গুনাহটা মাফ করো। আমাদের মেহেরবান মা বাবাদের গুনাহটা মাফ করো। আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া থেকে কবরের বাসিন্দা বনে গেছেন তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের মা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে জীবিত আছে তাদেরকে অফুরন্ত হায়াত তৈয়বা দান করো। আল্লাহ পাক আমরা যে কাজ করি না কেন আমাদের সবার কাজের মধ্যে আপন আপন কাজের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন ব্যবসার মধ্যে তুমি রহমান নাযিল করো। তাদের ব্যবসার মধ্যে তুমি তরক্কি দান করো। আল্লাহ তারা হালাল রুজি রোজগার করার মতো তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যারা কর্মজীবী আছে আল্লাহ যারা দিন মজুরি আছে তাদেরকে তুমি হাতের মধ্যে গায়ের মধ্যে আল্লাহ ব্রেনের মধ্যে শক্তি দান করো। আল্লাহ যারা দিন মজুরি আছে তাদেরকে তুমি শক্তি দান করো। আল্লাহ পাক যারা অভাবী আছে তাদের অভাব মোচন করো। আল্লাহ যারা কর্জদার আছে তাদেরকে কর্জ পরিশোধ করার গায়ে সাহায্য করো। আমাদের মধ্যে যারা বেনামাজি আছি নামাজের মধ্যে নামাজের মহাব্বত পয়দা করি দাও। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অভাবী আছি অভাব মোচন করি দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আমাদের উদ্দেশ্যকে তুমি পূরণ করো। ফাউন্ডেশনকে তুমি কবুল করো। সবাইকে তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডানে বামে সামনে যত ভাইয়েরা আছে সবাইকে তুমি মাফ করে দাও। সবাইকে তুমি কবুল করো। আমাদের খারাপ যেদিন যারা উপস্থিত ভাইয়েরা আছে সবাইকে তুমি কবুল করো। সহযোগিতা করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও। তাদেরকে তুমি কবুল করো। তাদেরকে কোটি কোটি টাকার বরকত দান করো। আল্লাহ পাক নুরুল আল ওয়াদুদ ফাউন্ডেশনের আল্লাহ মালিকের আল্লাহ তত মা বাবা কৃষক তাদেরকে তুমি কবুল করো। তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে তুমি কবরের গুনাহটা মাফ করে দাও। জিন্দেগির গুনাহটা মাফ করে দাও। আল্লাহ জাহান্নামের কবরকে তুমি জান্নাতের কবরে পরিণত করে দাও। অন্ধকার কবরকে তোমার রহমত দিয়ে আলোময় করে দাও। আল্লাহ পাক অশান্তির কবরকে তোমার রহমত দিয়ে শান্তির কবর বানিয়ে দাও। আল্লাহ পাক আমরা বাঙালি ভাইকে তোমার রহমান নাযিল করো। আমরা যত বাঙালি ভাই বোনেরা আছি তোমার হাত রহমান নাযিল করো। যে যেখানে আছি সহি সালামত থাকার মতো তুমি তৌফিক দান করো। আমাদেরকে তোমার আল্লাহ পাক গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। বাংলাদেশের যত ধরনের দল মন নির্বিশেষে সবাইকে তুমি রহমত করো। সবার জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দিও। যারা বাংলাদেশ পরিচালনা করে তাদের তুমি রহমান নাযিল করো। বাংলাদেশে যত মুসলমান যত মুসলিম আছে সবাইকে তুমি রহমত করো। বাংলাদেশে তুমি শান্তি দান করো। যারা গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারতের মধ্যে তুমি সাহায্য করো। আরবি আজমি যত আছে সবার গুনাহটা তুমি মাফ করে দাও। আজকের অনুষ্ঠানকে তুমি কবুল করো। খানা দিনের যে ব্যবস্থা আয়োজন করেছে আল্লাহ তুমি নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ পাক তুমি এখানের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ পাক যাদের উদ্যোগে এই সমস্ত কাজের ব্যবস্থা হয়েছে তাদেরকে তুমি নেককার দিনটা সোয়ালে ফরহাতলার মুত্তাকি হিসেবে তোমার দরবারে কবুল করো। আমাদেরকে তোমার বান্দা হিসেবে কবুল করো। তোমার নবীর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করো। আমাদেরকে নামাজি হিসেবে কবুল করো। আমাদেরকে তুমি মুসলমান হিসেবে কবুল করো। সবাইকে তুমি আল্লাহ কবুল করো। সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ পাক ফরহাত ভাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যতজন আয়েশা ফাউন্ডেশনের তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের লোহাগাড়া সরকার নিয়ে আল্লাহ তথা পুরো বাংলাদেশের যত ভাইয়েরা আছে সবাইকে তুমি মাফ করো। সবাইকে তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত এরিয়া আছে আমাদের এই এরিয়ার মধ্যে যত বাংলাদেশের যত ভাই বোন আছে সবাইকে তুমি হেফাজত করো। সবাইকে তুমি নিরাপদে রাখো। সবার রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ নুরুল আল ওয়াদুদ ফাউন্ডেশনকে তুমি কবুল করো। আল্লাহ পাক তার যত অভাব অনটন আছে তুমি মোচন করে দাও। যত ভালো কাজ করার উদ্যোগ নিয়েছে সব ভালো কাজগুলো করার তৌফিক দাও। আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থার উদ্যোগ নিয়েছে আল্লাহ এই উদ্যোগ নেওয়ার মতো তুমি তৌফিক দান করো। আল্লাহ তার উদ্যোগকে তুমি কবুল করো। আমাদের হাজিরিনকে কবুল করো। সবাইকে তুমি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আল্লাহ। ধন্যবাদ। খাতাটা কোথায়? আমরা একটু অনালোক সময় তবুরকের ব্যবস্থা করা গিয়ে সুশৃঙ্খল ভাবে ইনশাআল্লাহ বইয়ের আয়োজন শেষ হয়ে গেল। প্রথমে যে হজম আমারও বলি সবাই গেলে যাবে।